তো বন্ধুরা, আজকে আমি আমার দোকানের যে প্রিন্টারগুলো আমি ব্যবহার করি, তো প্রিন্টারগুলোর আমি রিভিউ দেব। তো যাদের যাদের দোকান রয়েছে অনলাইনের, বিশেষ করে বা বাড়িতে যারা যারা প্রিন্টার ব্যবহার করবেন, তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা একটু সাহায্যফুল হতে পারে। তো আমি যে মেন হচ্ছে প্রিন্টারগুলো ব্যবহার করি আমার দোকানে বিজনেসের ক্ষেত্রে, তো সেগুলো সব আমি এপসন কোম্পানিরই প্রিন্টার ব্যবহার করি, যেগুলো অল ইন ওয়ান প্রিন্টার। তো আমি এক এক করে, আমার হচ্ছে এখন আপাতত 3টা এপসনের প্রিন্টার রয়েছে আর একটা লেজার প্রিন্টার রয়েছে। তো আমি এক এক করে আমার প্রিন্টারগুলোর রিভিউ আমি দেব। তো আমার যে ফার্স্ট প্রিন্টার ছিল, এই যে এটা এপসনের মডেল হচ্ছে L380। তো এপসনের L380 মডেলের প্রিন্টারটা আমার হচ্ছে প্রথম প্রিন্টার ছিল, মানে আমি এই প্রিন্টারটা নিয়েই প্রথম দোকানটা শুরু করেছিলাম। তো আমি এই প্রিন্টারেই সব করেছিলাম, যেমন স্ক্যান, ফটো, তারপরে পাসপোর্ট সাইজের ফটো ছিল, তারপর জেরক্স, কালার প্রিন্ট আউট, কালার জেরক্স, মানে এই প্রিন্টারটা অল ইন ওয়ান প্রিন্টার ছিল। তো এটার বয়স, এটা আমি নিয়েছিলাম ওই 17 সালে নিয়েছিলাম। তো 18, 19, 20, 21, 22, 23, 24, 7 বছর হতে চললো। তো এই প্রিন্টারটা বর্তমানে খারাপ হয়ে গেছে। তো এই প্রিন্টারটা তাও রেখে দিয়েছি এখানে। এই যে ভিতরে দেখো সব ঝালসে পড়ে গেছে, এই যে ধুলাই সব সাদা হয়ে আছে, কারণ এটাকে আর ব্যবহার করি না, কারণ পেজই টানতে পারে না। প্লাস এর হচ্ছে একে প্রবলেম হয়ে গেছে ভেতরে। তো দেখুন, এই যে ভেতরেও সব ঝালসে পড়ে একদম শেষ। তো এই প্রিন্টারটা খুবই ভালো প্রিন্টার ছিল, 7 বছর ধরে সার্ভিস দিয়েছে আমাকে। তো এটাতে আমি আগে সব করতাম, যেটা বললাম, এটা হচ্ছে 4টে কালির প্রিন্টার ছিল। তো এখন এর উপরে সব জিনিসপত্র রাখি, এটাই। তো এটাকে আমি দেখি যখন দরকার পড়বে তখন এটাকে আউট করে দেবো দোকান থেকে। তো এরপরে আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে এই যে এপসনের M200। এই যে এপসনের M200 মডেল। তো এটাতে কি হয়, এটাতে শুধু স্ক্যান হবে আর হচ্ছে প্রিন্ট আর জেরক্স। ও এটাতে কিন্তু কালার প্রিন্ট হয় না, এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটাতে শুধু একটাই কালি রয়েছে, এই যে ভিতরে রয়েছে কালির মেয়ে এক ঢালানার একটা, এই যে এখান থেকে কালি ঢালি। তো এখানে শুধু কালো কালি, মানে একটাই কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এটাও ভালো, যাদের দোকানে জেরক্স একটু বেশি টাইপের হয়, তো সেক্ষেত্রে তারা হচ্ছে এই প্রিন্টারটাকে চুজ করতে পারেন। এটা এখনও মডেলটার অ্যাভেলেবেল রয়েছে মার্কেটে। জেরক্সও একটু ভালো স্পিডে বের হয়, কিন্তু এপসনের L380 এই মডেল আর মার্কেটে অ্যাভেলেবেল নেই। এখন সব নতুন নতুন মডেল বেরিয়েছে। আর এটা আমি নিয়েছিলাম মেন হচ্ছে জেরক্স। এটাও দেখুন, এটারও অবস্থা খারাপ, কারণ এটার উপরে দেখো, এই যে এটার উপরে EDF-এর সিস্টেম ছিল। তো EDF-টা খুব প্রবলেম করতো, তো তাই আমি এটাকে খুলে দিয়েছি উপর থেকে, একদম পুরোটাই বাদ দিয়ে দিয়েছি, তুলে রেখেছি একদম। তো তাও কাজ হয়, তাও জেরক্স, প্রিন্ট, স্ক্যান সবই করি এটাতে এখনও। তো এরপরে যেটা রয়েছে, এই একটা প্রিন্টার। এটা হচ্ছে মেন হচ্ছে ফটো প্রিন্টার। এটার মডেল হচ্ছে এপসনের L805। এটা হচ্ছে 6টা কালির প্রিন্টার, মানে এই প্রিন্টারে 6টা কালি থাকে। তো এটা হচ্ছে শুধু ফটোর জন্য, এই প্রিন্টারটা ফটোর জন্য নেওয়া, শুধুমাত্র ফটো বের করার জন্য। তো এই যে দেখুন, 6টা কালি। তো 6 কালির প্রিন্টার, কালির প্রচুর দাম, তোমরা সবাই জানো যারা যারা প্রিন্টার ব্যবহার করো। তো এটা শুধু আমি হচ্ছে ফটো বের করার জন্য ব্যবহার করি, ফটো বের করি, আধার কার্ডগুলো বের করি, কালার জেরক্সও টুকটাক করতে পারো, কিন্তু এটাতে হচ্ছে স্ক্যান সিস্টেমটা নেই। তো এটাতে কোনো স্ক্যান করে কিছু করতে পারবে না। তো এই প্রিন্টারটা ফটোর জন্য বেস্ট। অনেক স্টুডিওতেও তারা এই প্রিন্টারটা ব্যবহার করে। এটাতে হচ্ছে A4 সাইজের পেজেও ফটো বের হবে। তো এই হলো 3টা এপসনের প্রিন্টার। তো এপসনের প্রিন্টারগুলো আমি ব্যবহার করি এই জন্যই যে এপসনের প্রিন্টারের প্রিন্ট কোয়ালিটিটা বেস্ট লাগে আমার, কারণ প্রিন্ট কোয়ালিটি খুব ভালো, কালিতেও কোনো সমস্যা নেই। তো
তো এরপরে আসি বাদার্সটা নিয়েছি, বেশি দিন হয়নি। তো এটা সম্পর্কে এখন বেশি কিছু বলতে পারবো না। এটা হচ্ছে বাদার্সের ডিসিপি L2541 DW মডেল। তো এখনও তো ভালোই সার্ভিস দিচ্ছে, তো দেখি এটা ভবিষ্যতে কেমন সার্ভিস দেবে। 6 মাস বা 1 বছর না ব্যবহার করা পর্যন্ত মানে বোঝা মুশকিল যে প্রিন্টারটা কেমন হবে। তো দেখি, চালাচ্ছি, চলিচ্ছে। এটা বেশি দিন নেওয়া হয়নি, অল্প কিছুদিন হয়েছে নিয়েছি। তো বাদার্স এটা হচ্ছে একদম দ্রুত গতিতে জেরক্সের জন্য লেজার প্রিন্টার। যাদের দোকানে জেরক্স খুব বেশি হয়, এরকম ছোটো মোটো প্রিন্টার নিয়ে পোষাবে না, তাদেরকে লেজার প্রিন্টার ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ডিজাইন বাই জাপান, মানে বাদার্সের ডিজাইনটা জাপান থেকে তৈরি। তো এই হলো আমার হচ্ছে টোটাল 3টা প্রিন্টার। তো 3টার মধ্যে আমি আরেকটা প্রিন্টার ব্যবহার করেছিলাম, সেটা হচ্ছে ক্যাননের। সেই প্রিন্টারটা নেই, এখানে ফেলে রাখা ছিল। এখানে এখন আপাতত একটা ডেস্কটপ রাখা রয়েছে গেটওয়ের। তো ডেস্কটপটা ভালো রয়েছে, কিন্তু লাগার জায়গা নেই, ছোট। তো এখানে ওই ক্যাননের প্রিন্টারটাকে রাখা ছিল। কিন্তু ক্যাননের প্রিন্টারের একটা আমি খারাপ জিনিস দেখেছি, যে ওর হেডটা খারাপ হয়ে গিয়েছিল। আর ক্যাননের প্রিন্টারের যে প্রিন্ট প্রিন্ট কোয়ালিটি ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে যদি কেউ আধার কার্ড প্রিন্ট করে বা কোনো ফটো যদি আমি বের করি, ক্যাননের মডেল ছিল হচ্ছে, ক্যাননের মডেলটার আমার নাম খেয়াল হচ্ছে না, জি জি হচ্ছে 2010 কি 2030 এরকম একটা মডেল ছিল। যে প্রিন্টারটার আমার একটা জিনিস খারাপ লেগেছিল, যে প্রিন্ট কোয়ালিটি ঠিকই ছিল, কিন্তু পরবর্তীকালে পেজগুলো জন্য ফটো যদি বের করি, সেই ফটোটা পরবর্তীকালে কী হয়, ঘোলা ঘোলা হয়ে যায়। প্রিন্ট যদি বের করি, সেই প্রিন্টের লেখাগুলোর চারিদিক থেকে একটা লাল আস্তরণ পড়ে যায়, মানে লেখাগুলো কুয়াশা টাইপের হয়ে যায়, গোলা গোলা হয়ে যায়। তো সেই জন্য আমি ক্যাননটাকে কী করেছি, বেশি দিন চালাইনি, ওটাকে আমি সেকেন্ড হ্যান্ডে দোকানেই বিক্রি করে দিয়েছি। দোকানদার ওটাকে কী করেছে জানি না। তো এখন আমার কাছে সবই এপসন আমাদেরকে বেস্ট লাগে প্রিন্টারের দিক থেকে, সেই জন্য আমি সব এপসনেরই ব্যবহার করি। তো আপনারাও যারা যারা এপসন ব্যবহার করবেন, অনেকে জানাবেন যে তাদের এক্সপিরিয়েন্সটা কেমন। আমার আমার দিক থেকে তো এপসন বেস্ট সব দিক থেকে। দেখুন, 3টা প্রিন্টার রয়েছে, 3টাই আমার এপসন, আর একটা বাদার্স। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো লাস্টে একটাই বলবো, যে আপনারা যারা যারা বেস্ট প্রিন্টার খোঁজ দিচ্ছেন মার্কেটে, তো এপসনকে বেছে নিতে পারেন। এখন আপনারা কোন মডেল নেবেন বা আপনাদের ওখানে কোন মডেল অ্যাভেলেবেল রয়েছে, সেই হিসাবে আপনারা নিতে পারেন। প্রিন্ট কোয়ালিটি বেস্ট আমার দিক থেকে, আমি যেটা জানি। আমার হচ্ছে 18 সালে দোকান করা, যে তখন থেকে আমি সব এই এপসন দিয়েই শুরু করেছি, এখনও সব এপসনই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।